নবাব তার স্ত্রী ও কন্যাকে 1.5 যুগের জন্য অজানার পথে পাঠাচ্ছে, কিন্তু আমি চাই 1.5 যুগ নয়, কোনো দিনও যেন বেগম তার কন্যাকে নিয়ে এই মহলে আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন 1.5 যুগ পরে আপনার সন্তানকে নিয়ে সহি সালামতে মহলে ফিরে আসতে পারি। আশীর্বাদ করি বেগম, আল্লাহ যেন সন্তান সহ তোমাকে সহি। এসো বেগম। ওই জায়গা ওখানে উস্তাদ প্রেমের খেলা চলছে, আর এখানে তুমি আর আয় জায়গা আমার প্রাণের জান, তোর ছাড়া বাঁচে না পরাণ, তোর জান, তোর ছাড়া বাঁচে না পরাণ। মুখের মুখে
কাছে যাই তুই যে আমার জানের গান তোর ছাড়া বাঁচে না পরাণ ফুল জান তোর ছাড়া বাঁচে না পরাণ মধুমালা তুমি আমার জন্য দেবেনি আমার জন্য দেবেনি আমরা যখন লাইভ মোদের গোকুল গান ভিতর করে গান গাইব খুশির গান গাইব খুশির গান ওরে ফুল গান ভালোবাসে কাছে গান তুই যে আমার জানের গান তোর ছাড়া বাঁচে না পরাণ ফুল গান তোর ছাড়া বাঁচে না পরাণ তোর ছাড়া বাঁচে না পরাণ গান তোর ছাড়া বাঁচে না পরাণ বল তোকে যতই দেখছি ততই দেখতে মন চাইছে। আমি যাই না, আমিও যাই মা, যাই যাই। মনে হয় যুগ যুগ ধরে তুই আমার বুক জুড়ে আছিস। তোকে দেখলেই আমার হারিয়ে যাওয়া সন্তানের কথা মনে পড়ে। আমিও তুই হতভাগী যে মা হয়ে নিজের সন্তানকে বুকে ধরে রাখতে পারিনি স্বামীকে সুখী করতে। না জানি আমার হারিয়ে যাওয়া সন্তান কোথায় আছে। আমি কি আর কোনোদিন তাকে খুঁজে পাবো না? ফিরিয়ে দিতে পারবো না তাকে স্বামীর কোলে, ফিরে যেতে পারবো না নবাব মহলে। হুজুর, আমার নওশাদ আর সোহরাব আপনার অপেক্ষায় আছে। হ্যাঁ হ্যাঁ, চলো যাই। চলুন।
ভাইজান, ভাইজান, তুমি আমার শিক্ষা গুরু, তাই তোমার আশীর্বাদই আমার ভবিষ্যৎ জীবনের সম্পদ। তুমি আমাকে দোয়া করো ভাইজান। বাহ বাহ বাহ, চমৎকার। তোমাদের দু ভাইয়ের অস্ত্র চালনা, আচার আচরণ দেখে আমি মুগ্ধ। সত্যি নায়ক, তুমি সার্থক পিতা। কি যে বল, আমি ওদের জন্মদাতা হলে কি হবে, ওরা আপনারই সন্তান, আমি শুধু উপলক্ষ মাত্র। সালাম কর। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেঁচে থাকো তোমরা, বেঁচে থাকো। কি হলো না? আজ যদি আপনার সন্তান বেঁচে থাকতো তাহলে ওদের মতোই বড় হতো। ও কথা বলো না নায়েব, আমার বলছে আমার সন্তান আজও বেঁচে আছে। মালা, যা তোমা, মতিকে খাবারগুলো খাইয়ে আয়। বিসমিল্লাহ করতে দাও। বাবা, আমাকে মাফ করে দেবো বাবা, আমি আর চুরি করে দুধ খাবো না বাবা, এই কান্দছি বাবা, আর খাবো না বাবা। ও বাবা, বাবা গো, ও বাবা, সত্য গোষ্ঠী, বাবা গো, আমায় মাপ। আমি কোথায় যাই, কেমন করি, উপায় নাই, আমি বরং পালিয়ে পুলিশ বাবা। আমার ঠ্যাং বাবা, ঠ্যাং বাবা, বাচ্চা আমার আরে বুঝান তুই তুমি? আমি। এটা কি? রসমালাই, আমার মতির দুধের রসমালাই, আমি নিজ হাতে বানিয়েছি। বসো। নাও খাও। খাইয়ে দাও। না দিলে খাবে না? না খেয়ে থাকলেও না। মোহন, তুমি আমাকে এত ভালোবাসো। এতদিনও কি ভালোবাসা যে বিনি সুতোর মালা, স্বীকার করলে আছে, অস্বীকার করলে নেই। আমার সে বিশ্বাসটুকু নেই। আছে বলেই তো কে আমার বাবা, কে আমার মা। মোহনের বাবা সেই কবে সাপে কাটা রোগী দেখতে গেছে, এখনো আসার নাম নেই। এদিকে মোহন, সাইকা, কে যে কখন বাড়ি ফিরে তা আল্লাহই জানে। আর সাইকাকে বলি সকাল সকাল বাড়ি ফিরতে, ওর জন্য আমি কত অস্থির থাকি, তা কার কে শুনে। কোথায় যে কি করছে। কি আর হতো সাইকা, আমি থাকতে ওরা তোমার। আজ আসি, আবার কবে দেখা হবে শূন্যতা বলে দেবে। চলো তোমাদের। আমি কোনো কথা শুনতে চাই না। আমার ভোগের সামগ্রী কোথায়? কি হলো, কথা বলছিস না? কি আর বলবো হুজুর, মেয়েটাকে আমাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে গেছে। ছিনিয়ে নিয়ে গেছে? কার এত বড় সাহস? কেসে? আজ অনেক দূরে গিয়েছিলাম, তাই একটু দেরি গেল। তুই জানিস না তোর দেরি হলে অস্থির হয়ে যায়। আমার জন্য কেন এত চিন্তা করো মা? এটা এসে
না খেয়ে কি সব শিখছে? সাহেব, আরে না খেয়ে না দে ফাইটিং করছে। ওদিকে মা না খেয়ে খাবার নিয়ে বসে আছে। এবার দয়া করে খাবারটা খেয়ে মাকে উদ্ধার করুন। হ্যাঁ, কি বললি? মালা? হ্যাঁ, কত তিরি গলা ফাটিয়ে কত ডাকলাম, তখন উনি কানে তুলো দিয়ে মালার কথা বলতে অজ্ঞান। বিয়ের আগেই এত দরদ, বিয়ের পর না জানি কত কি দেখবো। তখন কোথায় থাকবে মা বাবা, আর কোথায় থাকবো আমি? কি বললি? ঠিকই বলেছি। তবে দেখাচ্ছি মজা। ও মা গো! ওস্তাদ, ওস্তাদ, আমি আসছি। আমাকে বাঁচাও, ওই আমাকে মারছে। কি বললি? আমি তোকে মেরেছি? ধরতে পারলে তো মারতেই। শুনলে মা, তোমার মেয়ের কথা শুনলে? শুনলে মা? উচিত কথা বললে শুনলে মা? আসল কথা বলে দেবো? অনেক কষ্ট হচ্ছে। আহারে, সকাল থেকে না খেয়ে আছেন। এবার চলুন, এবার কিছু খেয়ে মাকে উদ্ধার করুন। তাই না মা? হ্যাঁ, তোরা দুজনই খেতে আয়। যা যা, ইচ্ছে হয় তবে একটা আবার কি হলো? না মা, কিছু না। না, আমি যাবো না। শয়তান, ছোট লোকের বাচ্চা। ঘৃণা লজ্জা ভয় এই দিন থাকতে নয়। এই সুন্দর মুখে ভালোবাসার কথা মানায়, কিন্তু গালি নয়। ছাড়, ছাড় বলছি, ছাড়, ছেড়ে দে, ছাড় বলছি, ছেড়ে দে বলছি, ছাড়, বাঁচাও! ছাড় বলছি, বাঁচাও! ভয়ে আমার বুকটা থরথর করে কাঁপছে, আর তুমি কিনা হাসছো। হাসবো না? সাপ নিয়ে খেলাটাই যার কাজ, আর সেই কিনা সাপ দেখে ভয় পায়। সাপটা তোমার, তাই তো এত ভয়। তুমি যেমন আমার পিছনে লেগে থাকো, তোমার সাপটা কিরে, তাই না? ভাইয়া যদি তোকে আমাকে তাড়া করতে বলে, করবি না? আমি যদি বলি আমার পছন্দ মতো একটা ভাবি এনে দে, দিবি না? আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি বলি মালাকে ভাবি করে এনে দে, দিবি না? দেখেছো ভাইয়া, সাপটা কার কথা বলে? মালাকে ছাড়া সে আর কাউকে তোমার বউ করতে রাজি নয়। দিন তোকে স্বামীর ঘরে পাঠাবো। সেটি হচ্ছে না, তোমার বউ না দেখে আমি যাচ্ছি না। কি ভাইয়া, মা বাবার কাছে তোমার বউয়ের কথা বলবো? তোমাকে আর ওকালতি করতে হবে না। যা বলছি, যাচ্ছি তো।
পাগলে বোন আমার। ওস্তাদ তুমি আমার পছন্দ কর। এই মালা, মালা, এই মালা, মালা। এই। বাবা, শোনো শোনো, ফুলজান কুত্তা কাঁদছে কেন? দেখছি বাবা। অলক্ষণে ও ফুলজান কুত্তাকে তাড়িয়ে দিয়ে যাচ্ছি বাবা। রাত যে শেষ হয়ে যাচ্ছে, ভোর হওয়ার আগেই ঘরে ফিরে যেতে হবে। মালা, তোমাকে কাছে না পেলে আমি পাগল হয়ে যাই। মোহন, এভাবে আর কতদিন? তুমি পুরুষ আর আমি নারী। তোমার পক্ষে যা সম্ভব আমার পক্ষে তা অসম্ভব। তুমি যত তাড়াতাড়ি পারো একটা ব্যবস্থা করো। আমার কেমন জানি ভয় হয়। না না মালা, ভয়ের কিছু নেই। আমি যত তাড়াতাড়ি পারি বউ করে তোমাকে ঘরে তুলব। মোহন। হ্যাঁ মালা, মালা। বিয়ে, তোর বিয়ের কথা নিয়ে মালার বাবার কাছে আমি যাব কোন অধিকারে? কেন? মায়ের অধিকার ছিল। মাপকাঠিতে আপনার সোহরাবি এই দায়িত্ব বুঝে নিতে পারে। জি, আমি ওর মাঝে খুঁজে পেয়েছি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার বলিষ্ঠতা। তাই এই দায়িত্ব ওর হাতে তুলে দিয়ে আমি নিশ্চিত চাই যে আপনি খুশি হয়েছেন। মানে নওশাদ সোহরাব দুজনই আমারই সন্তান। শুধু আমার আপত্তিটা হলো বড় ভাই থাকতে ছোট ভাই মানে নওশাদ না। আপনি সোহরাব সাথে সাক্ষাৎ করতে বলবেন আর নওশাদকে সিদ্ধান্তের কথাটাই জানিয়ে দেবেন। চাই নওয়াব সাহেবের আদেশ খাজনা আমি ওকে দেব না। এই গরুটা খুলে আমি আপনার কাছে আজর করে মিনতি করছি, আমার সেই সম্বলটুকু পাবেন না। আপনি তো জানেন আমার কোনো সামর্থ্য নেই, কিন্তু তুমি খাজনা আনতে পারলে তোমার সবকিছু প্রয়োগ হয়ে যাবে। আমি তোমাকে 2 দিনের সময় দিয়ে গেলাম। আচ্ছা চলি। এই নাও তোমার গরুর দাম। না বাবা, তুমি মতিকে বিক্রি করতে পারবে না।
আমার মতিকে আমি কিছুতেই বিক্রি করতে দেব না, তুমি ওকে ফেরত দিয়ে দাও। কিন্তু মা, এছাড়া তো কোনো উপায় নেই। নবাবের খাজনা না দিতে পারলে সত্য ক্রোক করে নিয়ে যাবে। তাই বলে কি তুমি আমার মতিকে বিক্রি করে দেবে? ভুলে গেছো বাবা, এই মতি একদিন আমাকে তোমাদের কোলে তুলে দিয়েছিল। এই সেই মতি যার দুধ খেয়ে আজও আমি বেঁচে আছি বাবা। বাবা, আমি জানি তুমি অনেক কষ্ট মতিকে বিক্রি করতে যাচ্ছ, এর চেয়েও বড় কষ্টের দিনও মতে যাচ্ছ বাবা। তবু আমার মতিকে আমি বিক্রি করতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। আপনি আমাকে ক্ষমা করুন ভাই, এ টাকা আপনি ফেরত নিন। না ভাই না, জন্তু মানুষের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে, আর আমি ত্যাগ করতে পারবো না। টাকাটা তোমার কাছে রাখো ভাই। কিন্তু কোনো কিন্তু না, যখন দিতে পারবে তখনই দিও। চলি ভাই। বাবা, বলো উস্তাদ, মোহন কোথায়? বাড়িতে নেই? ও আচ্ছা। মালাকে তুলে এনেছো? জি হুজুর। ঠিক আছে, যাও মালাকে আমার মনোরঞ্জনের জন্য সাজিয়ে গুজিয়ে আমার নাচ ঘরে নিয়ে এসো। যাও। জি হুজুর। মালা, তুমি তো আমাকে ভালো করে চেনো, এবার নাচো। নৃত্যের তালে তালে আমার শূন্য হৃদয়টা ভরিয়ে দাও সুন্দরী। নাচো, গাও। সাইকা, এতক্ষণ যার কথা বললে সে আমার ভাই, একই মায়ের পেটের ভাই। কি বললে? ওই শয়তানটা তোমার ভাই? দুঃখজনক হলেও কথাটা সত্য। তাহলে সবকিছু জেনেও তুমি কেন চুপ করে আছো? কারণ একটাই, সে আমার বড় ভাই। বড় ভাই বলেই কি তুমি চুপ করে থাকবে? তার সব জুলুম অত্যাচার দিনের পর দিন এভাবেই চলতে থাকবে? না সাইকা, না। এর প্রতিকার একদিন হবেই। হে মুড়ি, তুমি খাবে না কেন? আগে আমার মালা খাবে, তারপর তুমি। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে। তোমরা কারা? কি চাও? তোর মেয়ে মালাকে চাই। কেন? মালা কি করেছে? মনে আগুন ধরিয়ে দিয়েছে। বল মালা কোথায়? মালা নেই। মিথ্যে কথা। বললাম তো মালা নেই। যদি প্রাণে বাঁচতে চাস তাহলে মালাকে আমার হাতে তুলে দে। কোনো বাবা মাই পারে না তার নিজের সন্তানকে নরপিশাচের হাতে তুলে দিতে। আমরা জীবন দেব, তুমি মালাকে দেবো না। তবে তাই মোর ছোটদের বাচ্চা, আমার মুখের উপর কথা বলার পরিণাম তো ভয়ঙ্কর। আমি না। মালাকে খবর দাও, আমার সময় শেষ হয়ে আসছে। দাও। তুমি তোমাকে মরতে দেব না। মালা, কি বললি ফুলজান?
শয়তান তো আমাদের বাড়িতে হামলা করেছে। এতক্ষণ হয়তো তোর বাবা মাকে শেষ করে ফেলেছে। যাই, মোহন ভাইকে খবরটা দিয়ে আসি। মা, মা, বাবা, তোর মার কোনদিন কথা বলবে না। না না বাবা না, আমার মা মরতে পারে না, আমার মা মরতে পারে না, মরতে পারে না। মা, মা গো, তুমি না সেদিন বলেছিলে আমাকে ছেড়ে কোনোদিন চলে যাবে না? তুমি আজ কেন তুমি আমাকে ভুলে চলে যাচ্ছ? এখন আমি কাকে মা বলে ডাকবো? কে আমাকে মায়ের আদর সোহাগ দিয়ে বুকে আটকে ধরে রাখবে? বলো মা, বলো, চুপ করে থেকো না, বলো মা, বলো। মা, তারা চিরদিন বেঁচে থাকে। যার মৃত্যুর ডাক আসে তখন কেউ তাকে ধরে রাখতে পারে না। কেঁদে কেঁদে তার আত্মাকে আর কষ্ট দিস না মা। এখন আমি কাকে মা বলে ডাকবো? কে আমার সে মায়ের অভাব পূরণ করবে? কেন আমি তো আছি, আমি তোর মায়ের অভাব পূরণ করব। হ্যাঁ, আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি। আমি তোর মা। হ্যাঁ মা, মা। মোহন, বাবা, ভাইজান, গুলিটা বের করে তুই বুদ্ধিমানের কাজ করেছিস। দাঁড়া, এক্ষুনি আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। আল্লাহর অশেষ মেহেরবানিতে তোর কিছু হয়নি। কার এত বড় সাহস তোর গায়ে হাত তুলেছে? শুধু তাই নয় ভাইজান, ওই জালিমটা মালার মাকেও খুন করেছে। কিন্তু কেন? কিসের জন্য জুলুম অত্যাচার? কে সে জালিম? আমি কে তা মানুষের ঘরে ঘরে বুঝিয়ে দাও মুরাদ। যারা মাথা চাই তোমার ফসল, গায়ে এক বিন্দু রক্ত থাকতে এ ফসল আমি দেব না।
কিন্তু ফসল আমাদের নিতেই হবে। ছোট হুজুর, ভাইজান, আপনি সময় মতো না এলে আমার স্বামীকে মেরেই ফেলতো। আমার ক্ষতি হবে না বোন, ওদের আমি ছাড়বো না। সৌরভ, 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 এবার না খুলে দিয়ে ক্ষমতা দিনের পর দিন যে অন্যায় অবিচার চালিয়ে যাচ্ছ তা দেখে আমি চুপ করে থাকতে পারি না। বাবা বাবা, বাপের মুখে লাথি মেরে ভালোই তো কথা বলতে শিখেছো। তোমাদের কাজকর্মই তা আমাকে শিখতে বাধ্য করেছে। কোথাকার আর মুখে মুখে তর্ক, আর যদি কোনোদিন তর্ক করতে দেখি তাহলে তোর পিঠের সামনে তুলে নেব। এই মুহূর্তে এই এলাকা থেকে বেরিয়ে যা, আমি আর তোর মুখ দেখতে চাই না। তোর মরা মায়ের কসম রইল। বেশ, তাই যাচ্ছি। প্রতিশোধ নেব। তুই সেই যে আমার সহজ সরল বোনে ভুলিয়ে ফালিয়ে ভাগিয়ে নেবার চেষ্টা করছিস। তোকে আমি খুন করে দেব। এতক্ষণ আমি চুপ করেছিলাম, কিন্তু আমাকে নিয়ে মিথ্যে অপবাদ আমি সহ্য করব না। খুনি ভাই যে মানার মাকে নৃশংসভাবে হত্যা করেছে, তোকে আমি জ্যান্ত বলতে পারবো। তুমি কি করছো মোহন? তুমি কাকে মারছো? জানো না সে কে? গরিব দুঃখীদের বন্ধু। সে তার বাবা ও ভাইয়ের অন্যায়ের প্রতিবাদে মহল থেকে বেরিয়ে এসে আমাদের পাশে দাঁড়িয়েছে। সৌরভ, তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই। তুমি শুধু গরিবের বন্ধু নও, আজ থেকে তুমি আমার বন্ধু। হ্যাঁ 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 সৌরভ, হ্যাঁ হ্যাঁ সৌরভ। ভাইয়া, কি ভাই? ওই তো এসে গেছে। ভারী মিষ্টি চেহারা, সত্যি ভাইয়ার পছন্দ আছে বলতে হবে। ওদিকে রান্না বান্না সব পড়ে আছে। এই এসো যাই। এই কি হল? বিনা কারণে আমি কোনো রাগ করি না। আমার অপরাধ বুঝতে পারোনি? কেন দেরি করে এলে? ও এই কথা। দেরি আমি করিনি, দেরি আমার হয়েছে। মানে? তোমার গুণধর ভাইকে দেখলাম দলবল নিয়ে কোথায় যেন যাচ্ছে, তাই তো তার চোখের আড়াল হতে আমার যতক্ষণ সময় লেগেছে। না জানি ওই কালবৈশাখীর ঝড় কোন রমণীর উপর দিয়ে বয়ে যায়। মোহন, মোহন, শয়তান নওশাদ আমার মালাকে তুলে নিয়ে গেছে। তুই তুই
ওকে বাঁচা বাবা, তুই ওকে বাঁচা। হ্যাঁ চাচা, মালাকে আমি বাঁচাবই, আরে নরপিটাসটাকে আমি ছাড়বো না। আবুল, তুই চাচাকে নিয়ে যা, আমি আসছি। কি হয়েছে না? আপনার বড় ভাই চাচাকে গুলি করে মালাকে তুলে নিয়ে গেছে। কি বললে? এরপরও কি তুমি চুপ করে থাকবে? এর কি কোনো প্রতিকার নেই? আছে। কি সেটা? আজ ওকে আমি এমন শিক্ষা দেব যাতে করে আর কোনো দিন সন্তানের কাছ থেকে মা বাবাকে ছিনিয়ে নিতে না পারে, যেন আর কোনো দিন কোন নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি না খেলতে পারে। কোচওয়ান, গাড়ি থামাও। কি হয়েছে মা? ওই শয়তান। কি হলো? আরে কি? কে তুমি? আমি আমি যে কিছু দেখতে পাচ্ছি না। বলো, কে তুমি? আমি যে তোমাকে দেখতে পাচ্ছি, তুমি অন্ধ হয়ে গেছি। 1.5 যুগের মধ্যে তুই যদি সন্তানের মুখ দর্শন করিস, তুই অন্ধ হয়ে যাবি। দুঃখী যে জন ও দয়াময়, দুঃখী যে জন ও দয়াময়, পায় যেন গো তোমার ছায়া। তুমি কারো ভেঙো নয়ন্ত, আল্লাহ জপে যারা সারা জীবন ভর। তুমি কারো ভেঙো নয়ন্ত জীবন ভর। অপারায় কাঁদে যে জন, হারালো যার মানিক রতন। ও তুমি তারে দেখো বিধি, তুমি তারে দেখো বিধি, বুকে নিয়ে করো যতন। তুমি কারো ভেঙো নয়ন্ত, আল্লাহ নাম জপে যারা সারা জীবন ভর। তুমি কারো ভেঙো নয়ন্ত, আল্লাহ নাম জপে যারা সারা জীবন ভর। তুমি বাঁচাও, তুমি মারো, রাখে আল্লাহ মারে কে। তুমি মারো, রাখে আল্লাহ মারে কে। তুমি ছাড়া প্রাণ বাঁচাইতে পারে কে। তুমি ছাড়া এই জগতে প্রাণ বাঁচিতে পারে কে। কি বড় মনে রাখে যাবি। পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। আমি আমার হারানো সন্তানকে পেয়েছি। কোথায় তুই মা? মা, মা গো, তুই যে আমার হারিয়ে,
তোর এক অভিশপ্ত পিতা, যে অভিশাপে আজ তোকে দেখা মাত্র আমি অন্ধ হয়ে গেছি। তুই যে আমারই কন্যা। আমি আপনার হারিয়ে যাওয়ার সন্তান। বাবা, হ্যাঁ মা, তুই আমার বংশের প্রদীপ, একমাত্র উত্তরারিণী। তুই আমাকে বাবা বলে আমার অন্য বুকটাকে পড়িয়ে দে মা, পড়িয়ে দে। বাবা, বাবা, আজ তোমার সত্যিকারের রূপ আমি মার কাছে তুলে ধরো। জি হুজুর, আজ আমি অন্যায় করতাম। নওশাদ আপনার সন্তান, আমি চাই আপনি এর উপযুক্ত বিচার করবেন। হ্যাঁ হুজুর, আমি উপযুক্ত বিচারই করব। বাবা, হ্যাঁ, মৃত্যুই হচ্ছে তোর উপযুক্ত বিচার। বাবা, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও বাবা। না, তোর কোনো ক্ষমা নেই। চাচা যান, এবারের মতো আমাকে ক্ষমা করে দিই। মালা, তুই আমাকে মাফ করে দাও। রাম, আমি তো বড় ভাই, আমাকে ক্ষমা করে দে ভাই। চাচা যান, একটিবার আমাকে সুযোগ দিন। জীবনে আর কোনোদিন আমি এমন কাজ করব না। আচ্ছা সাহেব। জি হুজুর। ও ওর ভুল বুঝতে পেরেছে, আপনি ওকে ক্ষমা করে দিন। আপনার কথা মতো ওকে আমি ক্ষমা করে দিলাম। আর শুনুন, আজ থেকে নবাবের সমস্ত দায়িত্ব আমি সোহরাবের হাতে তুলে দিলাম। ঠিক আছে হুজুর। সোহরাব, আমি তোকে ভুল বুঝেছিলাম বাবা, এখন আমার ভুল ভেঙে গেছে। সন্তান আমার কর্ম। আয় বাবা, আমার বুকে আয় বাবা। বাবা, আজ আমি সত্যি আনন্দিত, কিন্তু এই আনন্দমুখর পরিবেশ আমি আমার চোখের আলোতে দেখতে পাচ্ছি না। কি দুর্ভাগ্য! আর সন্তানকে দেখার পর মুহূর্তেই আমি অন্ধ হয়ে গেলাম। সন্তানকে ভালো করে দেখার সৌভাগ্য আমার হল না। কিন্তু চাচা যান, আপনার এই অবস্থা কেন হলো? সে অনেক কথা বাবা। আজ আমি আমার মালাকে ফিরে পেয়েছি। জানি না মালার মা কোথায়, কিভাবে আছে। ভাইজান, মোহন এখন আসছে না কেন? আমার কিছুই ভালো লাগছে না। মালাকে উদ্ধার করতে গিয়ে ওর কোনো বিপদ হয়নি তো? মা, ওই তো ভাইজান এসে গেছে। মোহন, তুই একা? মালা কোথায়? কি রে, কথা বলছিস না? মালার কি হয়েছে? মালা তার বড় বাবাকে পেয়ে আমাদের মতো গরিবদের কথা ভুলে গেছে মা। এতে কি হয়েছিস মোহন? হ্যাঁ মা, সে তার আসল পরিচয় পেয়ে গেছে। তাই 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 বলে কি সে আমাদের সবাইকে ভুলে দিতে পারে? পারে মা, পারে। বড় লোকেরা সবই পারে। এর চেয়ে বেশি কিছু আমার কাছে জানতে চেয়ে না মা। শুধু এটুকু জেনে দেখো, মালা আমাদের জীবন থেকে হারিয়ে গেছে। ভাইয়ার কথা সত্যি হয়ে থাকে মা, তাহলে আমরা কেউ তাকে ক্ষমা করব না। না রে, আমার মন বলছে আমার মালা এমন হতে পারে না, কিছুতেই পারে না, কিছুতেই পারে না। কি ব্যাপার, মোহন কি আমাকে ভুল বুঝলো? ও হয়তো ভেবেছে আমি নবাব মহলের শোকে ভুলে গেছি। না না, আমি যাব মোহনের কাছে।
মালা না হয় আমাদেরকে ভুলে থাকতে পারে, কিন্তু মোহনের ভালোবাসাকে সে কি করে ভুলবে ভাইজান? মা, আরে মালা, তুই বলতে না বলতে, মালা তুই এসেছিস মা। চাচা, মোহন তোর কোথায়? দেখে যা কে এসেছে। বাবা, রাজকন্যার পোশাকে তোমাকে বেশ ভালোই মানিয়েছে। এই পোশাকে গরিবের কথা ভুলে যাওয়াই স্বাভাবিক। কি বলতে চাও তুমি? তুই থামতো চাচা। না মা, আমাকে বলতে দাও। কেন তুমি ভাইয়ার ভালোবাসাকে নিয়ে ছিনিমিনি খেলছো? বলো, কোন অধিকারে? যদি বলি ভালোবাসার অধিকারে? না, মিথ্যে কথা। তা তুমি কি করে বলতে পারো? সে কথা আমাকে জিজ্ঞেস করছো কেন? শুধু এই কথাগুলো তুমি আমাকে শোনাচ্ছ। শোনাচ্ছি নয়, বলো যা সত্যি তাই বলছি। আমি যদি বলি এ তোমার মিথ্যা, কি প্রমাণ আছে তোমার? কি প্রমাণ তুমি চাও? আচ্ছা, তোরা কি পাগল হয়ে গেলি? না মা, আমাকে জানতে হবে হ্যাঁ এসব কথা বলার অর্থ কি। আজ যদি আমি আপনাদের কথা ভুলে যেতাম, মোহনের ভালোবাসা অস্বীকার করতাম, তাহলে এখানে ছুটে আসতাম না মা। কিন্তু আজ আমার মাকে খুঁজে পাইনি। কি বললি? নবাব শেরালি খা তোর বাবা? হ্যাঁ মা, আমি তারই হারিয়ে যাওয়া কন্যা। হারিয়ে যাওয়া কন্যা? শুধু তাই নয় মা, আমাকে হারানোর দায়ে নবাব মহল থেকে বিতাড়িত হয়েছেন মা। মা? হ্যাঁ, সেই হারিয়ে যাওয়া কন্যাকে দেখা মাত্র আমার বাবা অন্ধ হয়ে গেছে। অন্ধ হয়ে গেছে? কিন্তু মা, এখন আমি আমার হারিয়ে যাওয়া মাকে কোথায় খুঁজে পাবো? ওরে, আমি যে তোর সেই হারিয়ে যাওয়া হতভাগী মা। মা, জানিস, আমি তোর জন্য এতটা বছর অপেক্ষা করেছি, কিন্তু কোথাও তোকে খুঁজে পাইনি, তাই আর মহলেও ফিরে যেতে পারিনি। কেন না মা, বাবাকে পেয়েছে, আর তোমাকেও পেলাম। চলো না মা, বাবা তোমার জন্য অপেক্ষা করছে। না, আমি মহলে ফিরে যেতে পারি না। কেন মা? যে মহল থেকে একদিন তোর বাবা আমাকে তাড়িয়ে দিয়েছেন, সে মহলে আমি যেতে পারি না। ঠিক আছে, আমি বাবাকে নিয়ে এসে সম্মান নিয়ে তোমাকে নবাব মহলে নিয়ে যাব। হাসি মা। মালা, মালা। চাচা যান, এত দুঃখ, এত কষ্ট বছরের পর বছর আপনি আমার লুকিয়ে রেখেছিলেন। কেন এতদিন আমাকে এই কথাগুলো বলেন? বলুন কেন? শুধু এই জন্যে বাবা, বলে তোমার কচি মনে দুঃখ দিতে চাইনি। জানো সোহরাব, আমি কেউ জানতাম না। আমাকে নিয়ে চল। সোহরাব, সোহরাব, তুমি আমাকে মালার মায়ের কাছে নিয়ে যাবার ব্যবস্থা করো। আমি আমার বুক পালে তাকিয়ে হতে হাজার শকর আল্লাহ। কি বললে বাবা? মালা তার মাকে খুঁজে পেয়েছে? এসব কি হচ্ছে? আজ বাবা তার সন্তানকে খুঁজে পেয়েছে, সন্তান তার মাকে খুঁজে পেয়েছে। এরপর একদিন দেখবে নবাব তার চোখের দৃষ্টি ফিরে পেয়েছে। তখন আমাদের কি উপায় হবে বাবা? নবাব চোখের দৃষ্টি ফিরে পাবার আগেই আমাদের সমস্ত পথের কাঁটা সরিয়ে ফেলতে হবে। কিন্তু কিভাবে? সেটা আমি বুঝবো। চল, গাড়ি থামাও। বাবা, মা, মালা, মা, মা, বাবাকে নিয়ে এসেছি। বাবা তোমার জন্য অপেক্ষা করছে। চলো, চলো মা, চলো।
কি করবেন না, আপনার পায়ের নিচে যে আমার বেহেশত। আজ আপনি অন্ধ, পারছেন না জীবনে আর কি হতে পারে, কিন্তু এই অন্তের অভিশাপ পিতাপির শোনো মোনাজাত, তোমার এই দরবারে তাই ফিরে পাও, আধার এই জীবন মাঝে আলো তুমি দাও। দয়ার সাগর নাই বাবা। আমি সব জানি মা, স্রষ্টার সেরা সৃষ্টি মানুষ। ওকে ছেড়ে দাও সাপরে। এই নাগ নাগিনীকে ধরার জন্য আমি আমার জীবনের অর্ধেকটা সময় পার করে দিয়েছি জানো। এই নাগিনীকে দিয়ে আমার অসাধ্য সাধন করব। তুমি ওদের জীবন নষ্ট করে অসাধ্য সাধন করতে চাও? তুমি কে? ছেড়ে দাও ওকে। মানব
তুমি আমাকে সাপুরের হাত থেকে বাঁচিয়েছ, নইলে আমি আমার সাথীকে চিরদিন। এই নাও, এটা নিলাম পাথর, এটা মানুষের অনেক উপকারে আসে। না, এবার আমরা আসি। এই হলো ঘটনা। রাত অনেক হলো, এবার খেতে চলো। এসো। বল, তোর ছেলে কোথায়? কেন, কিসের জন্যে? কিসের জন্য তা বুঝতে পারিসনি? নীলম পাথর কোথায়? নীলম পাথর? এ তোমরা কি বলছো? নীলম পাথর পাবো কোথায়? বুড়ি, গোপন করে কোনো লাভ হবে না। তোর ছেলে নীলম পাথর বিক্রি করতে গিয়েছিল, ন্যায্য দাম না পেয়ে বিক্রি করেনি, তাই তো এলাম। যদি বাঁচতে চাস, পাথরটা আমার হাতে তুলে দে। না, পাথর তুই পাবি না। বহু কষ্টের এই নীলম পাথর, জীবন দেব, তবু পাথর দেব না। তাই নাকি? তাহলে জীবনই দে। না, বাবা, কি সুন্দর। এই ধর ওকে। তোর ছেলেকে বলে দিস, নীলম পাথরের পরিবর্তে ওকে নিয়ে গেলাম। নীলম পাথর দিয়ে ওকে নিয়ে আসতে বলবি। বলো মা, তোমার এই অবস্থা কে করেছে মা? বলো মা, বলো। দস্যু জাম্বু জাম্বু? নিলাম পাথর দেয়নি বলে আমাকে মেরে তারা নাকি নিয়ে গেছে। আরো আরো বলেছে নিলাম পাথর দিয়েই তারা নাকি হবে। না, যা বাবা, যা, দেরি করিস না, যা, তারা নাকি ফিরিয়ে আন বাবা। মা, মা, মা! আমার লোকের গায়ে হাত দিলে ওকে আমি মেরে ফেলবো। ওকে বেঁধে ফেল। বুড়িমা, 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 কি হয়েছে বুড়িমার? দস্যু জাম্বু নিলাম পাথরের জন্য বুড়িমাকে হত্যা করে তারা নাকি উঠিয়ে নিয়ে গেছে। তার ছেলে ওই দস্যু কবল থেকে তারা নাকি উদ্ধার করার জন্য লাল পাহাড়ে গেছে। লাল পাহাড়? বাসাটা কাজের মতো কাজই করেছ। এতদিন শুধু আমাকে ভালোবেসেছিল, কিছুই দিতে পারেনি। আজ থেকে আমি শুধু চিৎকার করো না। আজ পর্যন্ত তুই দিয়েছ আমাকে। বেঈমান, তুই এত নীচ হতে পারিস আমি ভাবতে পারি না।
আগুন আগুন চোখে তোমার ফাগুন ফাগুন মনে আমার উঠেছে প্রেমের তুফান বন্ধুরে উথাল পাথাল দোলে রে কাছে তোমার ডাকে রে আগুন আগুন চোখে তোমার ফাগুন ফাগুন মনে আমার উঠেছে প্রেমের তুফান ও বন্ধুরে উথাল পাথাল দোলে রে কাছে তোমার ডাকে রে বন্ধুরে উথাল পাথাল দোলে রে কাছে তোমায় ডাকে রে তোমার লোকদের সবাইকে হাতিয়ার ফেলে দিতে বলো।
এবার মা, যে পাথরের জন্য তুমি তোমার জীবন হারালে, সে পাথর আমি রাখবো না মা, সে পাথর আমি রাখবো না। যে পাথর আমার মাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, সে পাথর আমি আস্ত রাখবো না। ধৈর্য হারা হয় না ভাই, কেউ চিরদিন বেঁচে থাকে না। এই পাথরের জন্য তুমি তোমার মাকে হারিয়েছ, আর এই পাথরের জন্যই আমরা তোমাদের কাছে এসেছি। কারণ এই পাথর দিয়েই একজনের জীবন বাঁচবে, তার চোখের আলো ফিরে পাবে। এসে নবাব শের আলী খাঁ, আমরা তারই লোক। এই পাথর যদি তুমি আমাদের দান করো, তাহলে তোমার উপকার আমরা চিরদিন মনে রাখবো। উপকার কিসের? মানুষই মানুষের কাজে আসে। এই পাথর দিয়ে যদি কোনো মানুষের জীবনের আলো ফিরে আসে, এর খুশির কাজ আর কি হতে পারে? ধন্যবাদ। আজ থেকে আমরা তোমার বন্ধু, দুজনেই আমাদের সাথে চলো। কে বললে নিলাম পাথর এখনো তোমার হস্তগত হয়নি? তাহলে ওরা আমার লোকদের হত্যা করেছে, আমি এর প্রতিশোধ নেবই। হ্যাঁ, অপেক্ষা আর করছি। ওরা ফিরে আসার আগেই সমস্ত মহল আমাদের দখলে নিয়ে আসবো, আর ওদের সবাইকে নয়, এই মুহূর্তে আমাদের মহল দখল করতে হবে। নবাব এবং তাদের একমাত্র কন্যাকে বন্দী করতে হবে। তুই কি করলি মা? আমার জীবনের জন্য শয়তানকে বিয়ে করতে রাজি হলি? হ্যাঁ বাবা, সব সন্তানই নিজের জীবন দিয়ে পিতামাতার জীবন বাঁচাতে চায়। জম্বু সর্দার, আমার নওশাদ আর মালার বিয়ের আয়োজন করো। নায়েব সাহেব, বিয়ের আয়োজন ঠিকই করব, তবে নওশাদের সঙ্গে নয়, আমার সঙ্গে। তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। জানো, বেইমানির সঙ্গে বেইমানি না করলে শেষ খেলাও জমবে না। আমি তো চাতুর না হতে দেবো না। নিয়ে যাও। আজ আমার বিয়ে, নাচ গানে জোর করো। নগদ যাও হাতের কাছে করে যাও, নগদ যাও হাতের কাছে আজকে লুটবে না। কাল কি হবে কেন ভাবো, ফুর্তি করে যাও। নগদ যাও হাতের কাছে আজকে লুটবে না। কাল কি হবে কেন ভাবো, ফুর্তি করে যাও।
রাতের পরে জানি আসে রে হৃদয় রানা আজকে লুটে না কাল কি হবে কেন ভাবো ফুর্তি করে যাও সাগরে তাই সাঁতার কেটে যাও হাতের কাছে আজকে লুটে না কাল কি হবে কেন ভাবো ফুর্তি করে যাও আসল নকলে এই দুনিয়ায় সত্যের কোনো দিন নেই পরাজয় শুরু হয়ে পারে জানি জেনে নাও হাতের কাছে আজকে লুটে না কাল কি হবে কেন ভাবো ফুর্তি করে যাও ভরে তাই সাঁতার কেটে যাও হাতের কাছে আজকে লুটে না কাল কি হবে কেন ভাবো ফুর্তি করে যাও ভরে তাই সাঁতার কেটে যাও হাতের কাছে আজকে লুটে নাও কাল কি হবে কেন ভাবো ফুর্তি করে যাও বাবা বাবা তাহলে তুমি হ্যাঁ আমি তোর
আমি দেখতে পাচ্ছি আমার চোখ ভালো হয়ে গেছে। বাবা বাবা, মালা, বাবা বাবা চাচা যান, উনি সেই সেলিম যার নিলাম পাথর দিয়ে আপনার চোখের আলো ফিরে পেয়েছেন। সেলিম, তোর এই ঋণ চিরদিন আমার মনে থাকবে। আজ থেকে আমার মহলেই তুমি থাকবে। না নবাব সাহেব, আমি আমার দেশে ফিরে যাব। যে মাটিতে আমার মায়ের কবর আছে আমিও সেখানেই থাকবো। আমাকে অনুমতি দিন, আসি। চলো তারা, খোদা হাফেজ। আসি। খোদা হাফেজ। খোদা হাফেজ। মোহন, কোথায় যাচ্ছিস বাবা? আমি যে তোর মা। মা? হ্যাঁ, পাগল। আয় মালা। সাইকা, সাইকা,